ব্লেন্ডারের আজকের এই ভিডিওতে আমরা শেপ কি সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শেপ কি নামটা শুনেই বুঝতে পারতেছেন এটা কোনো একটা মেশের আকার আকৃতি পরিবর্তন সম্পর্কিত বিষয়। তো শেপ কি হলো এমন এক ধরনের টুল যেটা ব্যবহার করে কোনো মেশের ভিন্ন ভিন্ন আকার বা শেপ তৈরি করা যায় এবং পরবর্তীতে সেগুলো অ্যানিমেট করা যায়। শেপ কি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ফেশিয়াল অ্যানিমেশন, কারেক্টিভ শেপ, ক্যারেক্টার কাস্টমাইজেশন, স্টাইলাইজড অ্যানিমেশন। তো চলুন শেপকির ব্যবহারটা একটু দেখে নিই আমরা। তো প্রথমে আপনারা এই অবজেক্ট এন্ড ডেটা প্রপার্টিসে চলে আসবেন। এখানে দুইটা অপশন রয়েছে, ভার্টেক্স গ্রুপ এবং শেপ কি। তো শেপ কি কিন্তু মূলত দুই ধরনের, একটা হলো বেসিক শেপ কি আর একটা হলো রিলেটিভ শেপ কি। আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি আমাদের কিন্তু একটা শেপ কি এখানে নিয়ে নিয়েছে। তো এটা হলো বেসিস শেপ কি, মানে এটার মানের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা যতগুলো শেপ কি নেব সবগুলো এটার মানের উপর ভিত্তি করেই কিন্তু অন্য শেপগুলো তৈরি হবে। তো আমরা আরেকটা প্লাস এখানে ক্লিক করি, তো এখানে একটা নাম দিয়ে দিই এটা। এখন যদি আমরা এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই, এখন আমি এই ভার্টিসেসটা সিলেক্ট করি, জি প্রেস করে এটার আকৃতির একটু পরিবর্তন করে নিই, আবার ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসছি, দেখেন আমাদের কিন্তু আবার ডিফল্ট মোডে চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের একটা মান নিয়ে নিছে ভ্যালু। যদি ভ্যালুটা একটু পরিবর্তন করি, দেখেন আমরা যে পর্যন্ত পরিবর্তন করেছিলাম ঠিক সেই পর্যন্তই কিন্তু এটা চাইতেছে। তো এটা বোঝার জন্য আমরা আরেকটা কিট নিই, তো এটার নাম দিয়ে দিই তো এখন যদি আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট এডিট মোডে চলে আসছি, এখানে আবার এই ভার্টিসটা সিলেক্ট করে জি প্রেস করি, এটা সিলেক্ট করে জি প্রেস করি, এটা সিলেক্ট করে জি প্রেস করি। এখন যদি ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে যাই, এখন যদি আমরা ভ্যালুটা একটু পরিবর্তন করি দেখেন কি হয়। এটার ভ্যালু কিন্তু পরিবর্তন হইতেছে, এটার শেপটা কিন্তু পরিবর্তন হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এটা এখন অ্যানিমেট করবেন কিভাবে? তো এটা করার জন্য আমরা টাইমলাইনটা একটু উপরে নিয়ে আসি, আমরা এই অপশনটা এনেবল করে দিই। এখন এই নিউ টু শেপ কিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এই কর্নারে দেখেন একটা ডটের মতো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন টাইম লাইনে কিন্তু একটা কি ফ্রেম নিয়ে নিয়েছে। তো আমরা 5 নাম্বার ফ্রেমে চলে আসার পর এটার ভ্যালুটা আবার বাড়িয়ে দিই, দেখেন এখানে কিন্তু আরেকটা কি ফ্রেম নিয়ে নিয়েছে। তো আমরা 10 নাম্বার ফ্রেমে যেয়ে আবার ভ্যালুটা কমাই দিই, আরেকটা কি ফ্রেম নিয়ে নিয়েছে। তো আমরা এখন আমাদের সবগুলো কি ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল সি প্রেস করি, আবার কন্ট্রোল ভি প্রেস করে আবার এখান থেকে ভি প্রেস করি। এখন যদি আমরা অ্যানিমেশনটা একটু প্লে করি তো দেখি কি হয়, দেখেন আমাদের এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শেপ কি সম্পর্কে একটা বেসিক ধারণাটা পেলেন। আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব শেপ কি ব্যবহার করে কিভাবে ক্যারেক্টারের হাসি, রাগ, চোখ খোলা বন্ধ, ঠোঁট নাড়ানো ইত্যাদি তৈরি করা যায়।